কোন ভিত্তি? সুমন্ত্রবাবুকে অনুরোধ করবো পোডিয়ামে যাওয়ার জন্য। সুমন্ত্রবাবু এতক্ষণ চুপ করেছিলেন। সুমন্ত্রবাবু কেন লাগবে বলুন দেখিনি নাগরিকত্বের অধিকার? আমি তো বুঝতে পারছি না, কারণ এই তো এখানে এত প্রকল্প রয়েছে, 500 টাকা 1000 টাকা হয়ে গেছে, রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, বারবার তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, অনির্বাণবাবু বলার সময় নিশ্চিতভাবে এগুলো বলবেন, এত কিছু তো রয়েছে, তাহলে কি দরকার আর নাগরিকত্ব আলাদা করে বলুন দেখিনি? উপস্থিত বক্তা এবং রিপাবলিক বাংলার দর্শকদের সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার প্রশ্নটার কথায় পরে আসবো, কিন্তু আমি একটা প্রথম প্রশ্নই জিজ্ঞেস করব যে বিভাজন শব্দটা কি অসংসদীয়? আমরা যেই দেশটার উপরে দাঁড়িয়ে আছি বা যেই দেশটায় তাকছি, এটা তো তৈরি হয়েছে, ভারতবর্ষ এই মুহূর্তে তৈরি হয়েছে তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তির ওপরে। আচ্ছা ঠিক আছে, আমি এই অসংসদীয় কি অসংসদীয় নয় সেই প্রশ্নে যাচ্ছি না। আমার পৈতৃক একটা সম্পত্তি আছে, আমার বাবা এবং কাকার একটা সম্পত্তি আছে। আমার কাকা একটা সম্পত্তিকে ভাগ করে নিয়ে চলে গেল, সেই সম্পত্তিটার উপর অধিকার আমার নেই, কিন্তু আমার বাবার যে সম্পত্তিটা আছে সেটা তো আমার, অবশ্যই আমার। কিন্তু আমার কাকার সম্পত্তির ক্ষেত্রে যদি আমার কোনো একজন বাবার পিসি থেকে থাকেন, খুব মাটির ভাষায় কথা বলছি, যদি কোনো বাবার পিসি থেকে থাকেন, তিনি যদি ওখানে স্বচ্ছন্দ বোধ না করেন, তাহলে কি তিনি আমার বাড়িতে আসতে পারেন না? অবশ্যই আসতে পারেন। পিতৃপুরুষ কোনটা, পিতৃপুরুষের ভিটে কোনটাকে বলবো? পিতৃপুরুষের ভিটে অবশ্যই অখণ্ড ভারতবর্ষ, যেটাকে আমরা ভেবে রেখেছি ভারতবর্ষ, আজকে যেটা পাকিস্তান, আজকে যেটা বাংলাদেশ হয়েছে, সেটাই অখণ্ড ভারতবর্ষ। কিন্তু আজকে তো কাঁটা তারটা বাস্তব, কাঁটা তারটা তো আজকে বাস্তব। যে কাঁটা তারটা পেরিয়ে যেতে গেলে আপনাকে পাসপোর্ট নিতে হয়, যে কাঁটা তারটা ওপার থেকে এপারে আসতে গেলে পাসপোর্ট নিতে হয়। তাহলে এই যে কাঁটাতার বাস্তবতা, এই যে আমার বাড়ির কাছে যদি আমার কাছে কোনো আমার পিতৃপুরুষের যদি কোনো অংশ যদি আমার কাছে আশ্রয় চান, আমি তাকে আশ্রয় দেব না কেন? প্রথম প্রশ্ন এইটা। এখানে কোনো বিভাজনের কথা আসছে না, এবং যদি বিভাজন হয়েই থাকে পৃথিবীতে কোনো জায়গায় বিভাজন ছাড়া কোনো জায়গায় মানে কিছু চলতে পারে না। আমি তো একটু আগেই শুনছিলাম, এইখানে একজন বক্তা রাখছিলেন, বক্তব্য রাখছিলেন যে সন্তু পানকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে অন্য অভিযুক্তদেরও সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে কেন? বিভাজন তো। সকালবেলায় ভূমিপুত্রর কথা বলেন মুখ্যমন্ত্রী, সেটাও তো বিভাজন। তাহলে এই যে বিভাজন যখন সর্বত্র আছে, তখন আমরা বিভাজন করছি না, কিন্তু বিভাজিত একটা জায়গার থেকে আমরা যদি নিপীড়িত কোনো একজনকে এসে এখানে আশ্রয় দিই, সেটার মধ্যে দোষ কোথায় আছে? আই ডোন্ট ওয়ান্ট টু বি পলিটিক্যালি কারেক্ট ইন দিস। আমার এখানে কোনো পলিটিক্যাল কারেক্টনেসের কোনো দায় নেই এখানে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতবর্ষে প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো নিপীড়িত, ধর্মীয় কারণে যদি কোনো নিপীড়িত কেউ আসেন, তার এই দেশে থাকার অধিকার আছে। কিন্তু সিএএ যদি টেকনিক্যালি পড়েন, যদি আপনি পুরো টেকনিক্যালিটিস দেখেন, সিএ কিন্তু কখনো কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলছে না, সিএ নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, এবং অবশ্যই দেবে। এর জন্য আমি কোনো অ্যাপোলজেটিক কোনো স্টান্স নিতে চাই না, অবশ্যই দেবে। আজকে আমরা ইহুদিদের ওপরে গণহত্যা নিয়ে এত কথা বলি, হিন্দুদের ওপরে যে 25 লক্ষ হিন্দু বেমালুম হাওয়া হয়ে গেছে, এই তথ্য কোনোদিন আসে? এই তথ্য তো কোনো রাজনীতিক বলেন না, বেমালুম হাওয়া হয়ে গেছে। বেশ, এবার এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি, 25 লক্ষ হিন্দু যে বেমালুম হাওয়া হয়ে গেছে, এখানেও একটা তথ্য দিচ্ছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাংলাদেশি মানুষ মারা গেছেন, 30 লক্ষের মধ্যে 25 লক্ষ হিন্দু মারা গেছে, যারা কিনা 13% অফ দ্য পপুলেশন। 13% অফ দ্য পপুলেশনের একটা যেখানে আছে, যেখানে 30 লক্ষের 25 লক্ষ হিন্দু মারা গেছেন, এই তথ্য নিয়ে তো কখনো আলোচনা হয় না। এই তথ্য নিয়ে যখন আলোচনা হয় না, তখন কিভাবে আমরা বলি যে ওখানে নিপীড়িত যারা জনগণ, যে নিপীড়িত হিন্দু, আমি বারবার হিন্দু এবং নিপীড়িত ধর্মীয় কারণে হিন্দুর কারো কথা বলবো, যে যেখানে ওখানে নিপীড়িত হিন্দুরা কেন এদেশে আশ্রয় পাবে না? বেশ, সুমন্তবাবু, সময় শেষ হয়েছে। আলোচনা একেবারে কেউ করার চেষ্টা করেননি এমনটা নয়, একদম এদিক থেকে যিনি বলবেন তিনি চলে যান না। আচ্ছা, ইন্টারজেকশন, ঠিক আছে, বলুন। বিষয় প্রশ্ন আমার একটাই, সেটা হচ্ছে আপনার বক্তব্য শুনে মনে হলো যে বিভাজনের রাজনীতির কারণেই, হিন্দুদের সংকটের কারণেই সিএ। আমরাও তো একই কথা বলছি, আপনারা ধর্মের তাস করছেন, বিভাজনের রাজনীতি করছেন, তার জন্যই সিএ আনবার চেষ্টা করছেন। আপনি যে স্ট্যান্ড পয়েন্টে হিন্দুদের উপরে অত্যাচারের কথা বলছেন, সেই একই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে গৌরী লঙ্কেশ, কালবুর্গি এদের কথা মনে পড়ে না সন্তু পানের কথার ক্ষেত্রে? আমরা বলছি সন্তু পান, গৌরী লঙ্কেশ, কালবুর্গি বাংলাদেশের কোনো ব্লগার, মুক্তমনা ব্লগার, তাদের উপর আক্রমণ, সবটাই এক চিন্তাভাবনার ফসল। স্বাভাবিকভাবে আপনারা কেন কথা বলছেন না
যে শুধুমাত্র বঙ্গার মতুয়া সমর্থকদের নাগরিকত্ব হবে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, আমি এদিক থেকে ডেকে নেবো। সুমন্ত বাবু, please। উত্তরটা ঠিক আছে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সৈকত গিরির জন্য আমার একটা আলাদা প্রশ্ন তোলা রইল। তার এই অসাধারণ আন্তর্জাতিকতাবাদী যে তার দৃষ্টিভঙ্গি, তার জন্য তুলে রাখলাম প্রশ্নটা। গৌরী লঙ্কেশ থেকে বাংলাদেশের ব্লগার যেখানে এক হয়ে যায়, তার জন্য তোলা থাকলো। আমি সবাই বলিনি, তারপর বলবো। 2019 সালে আইনটা বানিয়েছেন, আজ অবধি বিধি তৈরি করতে পারলেন না। আটকাচ্ছেটা কে? এই 4 বছরের মধ্যে কৃষি বিল, কৃষি আইন, মনুসংহিতা নয়, ন্যায় সংহিতা ইত্যাদি সবই তো করলেন, অর্ডিন্যান্সও পাস করলেন পরের পর। বিধিটা খালি তৈরি হলো না, আটকাচ্ছেটা কে? আজ থেকে 2 মাস আগে শান্তনু ঠাকুর বললেন 7 দিন। কোথায় গেল সেই 7 দিন? শান্তনু ঠাকুর মতুয়াদের জন্য কার্ড করতে পারছেন 4 বছর ধরে, 7 দিন করে এখন অবধি বিধিটা তৈরি হলো না। গতকাল অসীম সরকার বিজেপি বিধায়ক বলছেন, এই বিজেপিকে ভোট, নাহলে আধার কিন্তু আবার বাতিল বলেছেন। তো এই আধার বাতিল প্রসঙ্গে আসি। অনেক তথ্যের কথা শুনছিলাম। আমি 87 সালের গণশক্তি কোট করতে যাব না দাদা, আপনাদের তৈরি 2016 সালের আধার অ্যামেন্ডমেন্ট রুলস একটু দেখে নেবেন যে 28A সাবসেকশন বি, সেইখানে আধার বাতিল কোন ক্ষেত্রে হতে পারে 2টো ক্লজ আছে, এ আর বি। বিতে বলছে যদি আপনি ফরেন ন্যাশনাল হন বাতিল করে দেবো, করে দিয়েছে। কত লোকের করেছে সংখ্যা আছে আপনাদের কাছে? বলতে পারছেন না। শুভেন্দুবাবু এখন বুঝেছেন হেভি চাপ হয়ে গেছে, শান্তনু ঠাকুর কাঁদছে, ওই জন্য বলছে এই শান্তনু ঠাকুর গিয়ে বলেছে, কান্নাকাটি করেছে, দে ফিরিয়ে দে। কিন্তু ওটা যে আবার বাতিল হবে না, বাতিল হবে বিজেপিকে ভোট না দিলে, অসীম সরকার তাই বলেছেন। অর্থাৎ আধার কার্ড বাতিল করে এনপিআরের যে প্রসেস তারা কিন্তু চালাচ্ছেন। এবার আপনি বলবেন এনপিআরের কথা কেন এলো, তারও নোটিফিকেশান আছে। এইখানে যখন সিএবি অর্থাৎ বিল, সেই প্রসঙ্গে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দিচ্ছেন, সেইখানে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে তারা উত্তর দিচ্ছেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যদি সিএএ তৈরি হয় কতজন উপকৃত হবেন। আপনারা অনেক কত লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী ইত্যাদির কথা বলছিলেন। আপনাদেরই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তারা বলেছেন 31,000-এর সামান্য বেশি, তার বাইরে কেউ নয়। 31,000 অনলি ধরে নিন, এবং সেটা গোটা ভারত জুড়ে। আর আপনাদের দাবি অনুযায়ী ওপার বাংলা থেকে স্রেফ এই বাংলায় বা আসাম, ত্রিপুরা ইত্যাদি জায়গায় ঠিক কত লক্ষ বা কত কোটি হিন্দু শরণার্থী এসছেন? নিশ্চয়ই 31,000-এর অনেক বেশি। এই 31,000-এর মধ্যে গোটা ভারত জুড়ে বহু মানুষ রয়েছেন, তাদেরকে কাউকে আপনারা এখনো নাগরিকত্ব দেননি। তো নাগরিকত্ব দেবেন, আটকাচ্ছেটাকে? বহু প্রশ্ন রয়েছে। দেখুন, এর আগে সিএএ নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, অনেকবার কথা বলেছি, নাগরিক কে, নাগরিক নয়, ধর্মের ভিত্তিতে হবে, হবে না। আমি আপনাদের আর্গুমেন্টই ধরে নিলাম। আপনারা মতুয়া সমাজকে, ধরা যাক এক্সাম্পল হিসেবে বলছি, মতুয়া সমাজের মানুষজনকে নাগরিকত্ব দেবেন, এখনো পর্যন্ত দিলেন না কেন? 1, 2, দেবেন তো কিসের ভিত্তিতে দেবেন? তারা আপনাদের কাছে ঠিক কি বলবে যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমাদের দিন, এটা বলবেন? নাকি তারা বলবেন যে আমরা এতদিন ধরে এখানে আছি তাই দিন? নাকি তারা বলবেন আমাদেরকে খুব অত্যাচার করেছে তাই দিন? এবং যখন আপনারা দেবেন, ঠিক কি দেবেন? কোন ডকুমেন্টটা দেবেন যেটা ধরুন জিষ্ণুদা বা সুমন্তদা বা মহিতদা আপনাদের কাছে এই মুহূর্তে নেই? ওয়েদার ইট ইজ ভোটার কার্ড, ওয়েদার ইট ইজ রেশন কার্ড, ওয়েদার ইজ পাসপোর্ট, সেটা কি এক্স্যাক্টলি কি? ওপার বাংলা থেকে হোক, ওপার পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, যেখান থেকে হোক, তারা আসার পর যদি আপনাদেরকে বলে জিষ্ণুদা আমাকে নাগরিক করে দিন, আমার কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, পাসপোর্ট ইত্যাদি সেগুলো হয়তো আছে, এবার আপনাকে দিন, কি দেবেন? হোয়াট ইজ দ্য আনসার? এক্স্যাক্ট আনসার চাই। এক্স্যাক্ট কোয়েশ্চেন করলাম, স্পেসিফিক কোয়েশ্চেন, স্পেসিফিক আনসার।